আসসালামু আলাইকুম। আমার তরফ থেকে সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক শুভেচ্ছা জানালাম। সকাল সকাল গা পা ধুয়ে ঈদগাহ মাঠের দিকে রওনা দিলাম। এটাই হলো আমার ঈদগাহ মাঠ। আশপাশের কয়েকটি গাঁও থেকে মানুষ আসে, মোটামুটি ভরে ঈদগাহ মাঠটা। এইদিকে আমার হুজুর বয়ান দিচ্ছেন। আমি আর একটা কথা যদি আমাদের সামনে চলে মাটির নিচে চলে গেল, আমরা দেখলাম জীবনে ফিরে আসলো না। হয়তো কিছুদিন পরে আমরাও যাব, আর এই পৃথিবী আমরা আমাদের ভাগ্যে দেখার সম্ভব হবে না। নামাজ শেষ করার পরে একজনে অন্যজনের ঈদ মোবারক দিচ্ছে, সালাম দিয়ে মোলাকাত করতেছে। বিশেষ করে আমাকে যেই হুজুরে নামাজ পড়ালো সেই হুজুরের কাছে সবাই আছে মোলাকাত করার জন্য। মানে এই ঈদগায় এই হুজুরের শেষ নামাজ, এই ঈদগায় আর এই হুজুর নামাজ পড়াবে না বলছে। ওই জন্য হুজুরকে সালাম দিয়ে মোলাকাত করে বিদায় দেওয়ার জন্য আছে। ঈদগার কমিটি গামছা নিয়েছে, গামছা দিয়ে বিদায় দিবে বলে গামছা দিবে এখন। এর আগে কয়েকবারও বলছিল ঈদের সময় যে আমাকে বিদায় দেন। হয়তো কমিটির তরফ থেকে তেমন কিছু ভাবে নাই, কিন্তু ফাইনালি এবার বিদায় দিবে কমিটি। এখানে উনি বহুত বছর থেকে নামাজ পড়ায়, হয়তো এই কারণে ওনাকে ছাড়তে চায় না। খারাপ লাগতেছে, হয়তো ওনাকে ঈদগাহ মাঠে দেখা যাবে না। অভিভাবক বিদায় দিলেন, বুড়ে হয়ে গেছে উনি। মোটামুটি 1994 থাই নামাজ পড়ায়, বহুত দিন হয়ে গেছে, আমার জন্মের আগে থেকে নামাজ পড়াইতে। এইদিকে আমার এতে নামাজ পড়ায়, এইদিকে আমার হাই স্কুলের স্যার, আরবি স্যার আছিল আমার, স্যার করি নাহি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো